সেনাবাহিনী আর মাঠে থাকতে চায় না। সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে তাদের দ্রুত ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলিবর্ষণকারীদের চিহ্নিত করা হয়েছে। ছাড় দেওয়া হবে না চাঁদাবাজ শীর্ষ সন্ত্রাসীদের। মন্ত্রী আরও জানান, সংসদের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হবে। জুলাই আন্দোলনে পুলিশ হত্যার তদন্তের সুযোগ নেই। মাহবুব কবির চপলের আরও একটি রিপোর্ট। দৃশ্যটি সিনেমার মনে হবে। তিনজন অস্ত্রধারী প্রকাশ্যে গুলি করছে। বাস্তবে এটি চট্টগ্রাম মহানগরীর। চাঁদা না পেয়ে স্মার্ট গ্রুপের চেয়ারম্যানের বাসা লক্ষ্য করে এভাবে গুলি ছোড়ে তারা, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই সন্ত্রাসীদের পরিচয় শনাক্ত হয়েছে, ধরতে চলছে অভিযান। হেভি ওয়েপন সহ তারা গোলাগুলি করেছে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই ধৃত হয়। সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমি আমাদের পরিকল্পনাটা এখানে এখনই ফাঁস করতে চাই না। ঘটনা কি ঘটবো তার আগে তো আমরা গণক নই যেটা জানবো, কিন্তু ঘটনা ঘটার পরে আমাদের দায়িত্ব আমরা পালন করছি কিনা সেটাই হচ্ছে মানুষের দেখার। ১.৫ বছর ধরে পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন আর্মি সহ সশস্ত্র বাহিনীর সদস্যরা। এখন তাদের ক্যাম্পে ফিরে যাওয়া উচিত বলে মনে করছে বিএনপি সরকার। সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে সশস্ত্র বাহিনী আর কতদিন মাঠে থাকবে। তারাও আর মাঠে দীর্ঘদিন থাকতে চায় না, কারণ অনেক সমস্যা আছে, তাদের ট্রেনিং এর সমস্যা আছে, ট্রেনিং দিতে পারছে না বা অন্যান্য কর্মকাণ্ডের সমস্যা আছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছে। ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশনে সেগুলো উত্থাপন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই আন্দোলনে পুলিশ হত্যার তদন্তের সুযোগ নেই বলেও জানান তিনি। সেই অধ্যাদেশগুলো হুবহু কোনগুলো সংসদ গ্রহণ করবে সেগুলো জাতীয় সংসদে নির্ধারিত হবে। জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ভারত ও পাকিস্তানের হাইকমিশনার। শিগগিরই ভারতের ট্যুরিস্ট ভিসা স্বাভাবিক হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তারা গ্র্যাজুয়ালি সেটা চালু করবে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। সমস্ত দপ্তর প্রধানদের সাথে একসাথে